পরিষদের একজন তৃণমূলের সদস্য, তিনি পদত্যাগ করেছেন, বলেছেন আগাগোড়া দুর্নীতিগ্রস্ত এই দল, সেই কারণে পদত্যাগ করতে তিনি বাধ্য হলেন। আমি বলছি এটা কিসের বোধোদয়, জানতেন না নাকি দুর্নীতির টাকার ভাগ পাবো বলে গেছিলেন, দুর্নীতির টাকার ভাগ ঠিকমতো পাচ্ছেন না বলে আরো বেশি কিছু পাবার আশায় তৃণমূল ছাড়লেন? আমি জানি না তৃণমূল থেকে উনি বিজেপিতে যাবেন, অন্য কোথাও যাবেন, নাকি চুপ করে বসে থাকবেন, কিন্তু এদের কোনো ক্রেডিবিলিটি নেই। এই জেলা পরিষদ বামেদের, তৃণমূলের কেউ ছিল না, শুধু টাকা আর ভয় আর পুলিশ দেখিয়ে গোটা তৃণমূলটাকে জেলা পরিষদ থেকে তৃণমূলে নিয়ে এসেছে। এখন ইঁদুর তো পালাবে, টের পেয়ে যাচ্ছে, এখন আবার তৃণমূল থেকে বেরিয়ে আসার সময়। হোক মুসলিম হোক, মতুয়া হোক, অমতুয়া হোক, ভোট ব্যাংক শব্দটা বেঠিক। প্রত্যেকটি মানুষ তার নিজস্ব বোধ বিবেচন অনুযায়ী চলবেন। আজকে তিনি কাউকে সমর্থন করবেন, কাউকে পছন্দ হলে অন্য কাউকে সমর্থন করবেন, এটা তার নিজের চয়েস। কিন্তু আমাকেই সমর্থন করতে হবে, আমাকে সমর্থন না করলে 12টা বাজিয়ে দেব, এই যে মনোভাবে তৃণমূল চলে, যাদের দিয়ে এই কাজ করিয়েছে মুসলিম ভোট টানার জন্য, তারা বুঝতে পারছে এখন ঠকে গেছে। 10,000 মাদ্রাসা অনুমোদন কোথায় গেল? এই থেকে শুরু করে যা যা উনি বলেছিলেন কাজ, আজও আনএইডেড মাদ্রাসার মাস্টারমশাইরা কলকাতায় বিক্ষোভ করছে, আজও, আজকের দিনেও। উনি কোথায়? উনি ভোটের সময় ভোট নিয়েছেন, ভোটের নেবার জন্য যা যা করতে চেয়েছেন করেছেন, ভোট শেষ হয়ে গেছে তখন ফুটিয়ে দিয়েছে। এই তো কারবারটা, কাজের বেলা কাজই নাকি ভোটের বেলা কাজই? ভোট ফুরলে কিষেনজি বলে একটা শব্দ চালু হয়েছিল। যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা বুঝেছে তারা ঠকে গেছে। তৃণমূলকে ঠেকাতে হবে বলে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা ডবল ঠকে গেছে। সবাই বুঝতে পারছে এর চাইতে লাই ঝান্ডা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। অন্তত এরকম ঠকাবার ব্যবস্থা কেউ কাউকে করেনি, বরং তলাকার অংশের মানুষকে আস্তে আস্তে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছিল, তার শিক্ষায়, তার কাজে, নানানবিধ ব্যাপারে, অধিকারে। আজকে অধিকার শেষ, শিক্ষা শেষ, কাজ শেষ, বাংলাকে ধ্বংস করছেন। মুসলমান মানুষ বুঝতে পারছেন। বাহিনী কোনো সন্দেহ নেই, মনুস্মৃতি কোনো সন্দেহ নেই। ফলে ওদের কাছে ঘোষিতভাবে শত্রু হচ্ছে মুসলমানরা, কিন্তু অঘোষিতভাবে ওদের যেটা শত্রু, যাদের ওরা বলতে চায় না, যাদের ওরা বিরোধী, গরিব মানুষ, নবশূদ্র মানুষ। শূদ্র মানুষরা ব্রাহ্মণের পায়ের তলায় থেকেছে, পায়ের তলায় থাকতে হবে, জন্মেছে ওখান থেকে। এই যে মনোভাব, মুসলমানদের নাম বাদ দেবো 1,20,00,000 রোহিঙ্গা, এই কথাটা বলে আসলে গরিব মানুষ, শূদ্র মানুষ, পিছিয়ে থাকা মানুষ, দলিত মানুষ, তাদের নাম উনি কেটে দিতে চান। এটা ধরা পড়ে গেছে, SIR এ ধরা পড়ে গেছে যে মুসলমান এলাকায় নাম বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে মতুয়া এলাকায়। ফলে যেহেতু ধরা পড়ে গেছে, এখন উনি তার জন্য ড্যামেজ কন্ট্রোল এসেছেন। কথা একটাই, 24-এ যারা ভোট দিয়েছে তারা 26-এ ভোট দেবে, প্রধানমন্ত্রীর সঙ্গে গ্যারান্টি করতে হবে। যদি না করেন তাহলে যাদের জিতিয়ে রেখেছেন তাদের কাউকে আমরা শান্তিতে থাকতে দেব। অধ্যুষিত এলাকায় এখন মনে পড়েছে প্রধানমন্ত্রী তিনি আসছেন, কেন এতদিন আসেননি? যতদিন ওরা দুশ্চিন্তার মধ্যে ছিল। 2019-এর CA আইন তো করলেন, ওদের নাগরিকত্ব দেননি কেন? এমন একটা ব্যবস্থা দিল্লির সরকার করেছে যেখানে ওরা দরখাস্ত করার মধ্য দিয়ে নিজেদের অপরাধী সাব্যস্ত করতে হবে। প্রধানমন্ত্রীর এসে একটাই কথা বলা উচিত, যারা স্থায়ীভাবে বসবাসকারী 2024-এর আগে দেশে এসেছে দিল্লির সরকারের আইন অনুযায়ী, ব্যবস্থাপনা অনুযায়ী, তারা সবাই ভোটার। আমাদের সার্বজনীন ভোটাধিকারের ব্যাপার। উনি একটাই কথা বলুন, যারা 2024-এর আগে এসেছেন, 2024-এর আগে কোনো না কোনো ভোটার লিস্টে যাদের নাম আছে, তারা সবাই ভোটার, সার্বজনীন ভোটাধিকার। এটা না বুঝবার কোনো কারণ নেই। এই জায়গাটাকে উনি বাতিল করতে চাইছেন কিনা এটা ওকেই প্রমাণ করতে হবে। সার্বজনীন ভোটাধিকার এটা যেমন জরুরি, এবং স্থায়ীভাবে বসবাসকারী মানুষের নাগরিকত্ব সে পরের ব্যাপার, যখন করবেন তখন করুন। কিন্তু একটাই কথা দিতে হবে, প্রধানমন্ত্রী আপনি অনেক ক্ষমতা সম্পন্ন, 2024-এ যাদের ভোট নিয়ে আপনার শান্তনু ঠাকুররা জিতেছিল এবং জিতে মন্ত্রী হয়েছিল, তাদের ভোটার লিস্টের নাম বাতিল হবে, আর শান্তনু ঠাকুররা বহাল তবিয়তে থাকবে। এ হবে কি? চ্যালেঞ্জ করছি। যারা 24-এ ভোট দিয়েছেন তাদের সবার ভোটের অধিকার
রক্ষা করতে হবে। যদি প্রধানমন্ত্রী না পারেন, আমরা রাস্তার লড়াইতে থাকবো, আইনের লড়াইতে থাকবো, ছাড়া হবে না। উনি একটা নতুন দল ঘোষণা করবেন আগামী 22 তারিখ না কবে একটা ঘোষণা করবেন। আমার কাছে খুব গুরুত্ব নেই, কেননা কংগ্রেসের হুমায়ুন কবির তৃণমূল, তৃণমূলের হুমায়ুন কবির কংগ্রেস, কংগ্রেসের হুমায়ুন কবির বিজেপি করে গতবার বিজেপির হয়ে ভোটে দাঁড়ালো, তারপরে আবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে এমএলএ। 19-এ বিজেপির ক্যান্ডিডেট, 21-এ তৃণমূলের ক্যান্ডিডেট। ফলে এদের দলের কি আছে এর মধ্যে? নতুন দল কি করবেন? দল তো অনেক করেছেন, উল্টে পাল্টে করেছেন, আবার দল করবেন। ফান্ডিং কে দেবে? নাগপুর নাকি কালীঘাট নাকি অন্য কেউ? সেটা জানান। মুসলিম ভোট, মতুয়া ভোট এইভাবে আমরা দেখি না। মুসলিম ভোট কি তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে? অবশ্যই, কারণ তারাও তো মানুষ, তারাও তো বঞ্চিত। মতুয়া ভোট কি বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে? অবশ্যই। তৃণমূল ওদেরকে বারে বারে ঠকিয়েছে, বিজেপি ওদের তার চাইতে বেশি ঠকিয়েছে। ওরা তো ছিল একটা মতুয়া সমাজ, ওদের মধ্যে দল ঢুকিয়ে ছালাবালা করে দিয়েছে। কখনো তৃণমূল, তার থেকে বিজেপি, তার থেকে বিজেপি ভাগ করে আরেক বিজেপি। এই যত ভাগ হচ্ছে তত মতুয়া সমাজ তারা বিপন্ন হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে। এই ভোটেও ওরা শোধ তুলবে। বিজেপিও বুঝে রাখুক, তৃণমূলও বুঝে রাখুক। চাকরি প্রার্থীরা, প্রতিবন্ধী যারা, দৃষ্টিহীন, তারা অনেকবার বলেছেন, কেউ শোনেনি। আমি জানি ওরা বলেছেন একাধিকবার, আমি নিজেও বলেছিলাম। সরকারের কর্তা ব্যক্তিদের তো তাতে কোনো নজর আসে না। ওরা বিক্ষোভ করছেন, বোধহয় বিকাশ ভবনে গেছেন, তবে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, যেখানে ইচ্ছা যাবার ওদের অধিকার আছে, কেননা ওরা বঞ্চিত। মানুষের যোগ্যতা নিয়ে, যোগ্যতার পরেও তাদেরকে বঞ্চনা করে অধিকারহীন করবে সরকার, আর মানুষ চুপ করে থাকবে? তা হয়? পরীক্ষায় যারা বসেছিলেন নতুন চাকরি প্রার্থী, 60-এ 60 পেয়েও যারা যোগ্যতার পরিচয় দিতে পারলেন না সরকারের বিবেচনায়, 60+10 70-এ 70 পেয়েও যারা নাকি পাশ করলেন না সরকারের বিবেচনায়, তারা তো বুঝে গেছেন যে নতুনদের দরখাস্ত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে বলে ব্যবস্থা, কিন্তু তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা নয়। আর মুখ্যমন্ত্রী বলেছেন, বাড়িতে বলুন স্ত্রী যেন ঘুগনি বানিয়ে দেয় আর পুরুষ যেন ঘুগনিটা বেচে। সব জায়গায় উনি স্ত্রী পুরুষ করে বেড়াচ্ছেন। তো ওরা কি করবে? ওরা কেটলি নিয়ে চা, অথবা ওইসব নিয়ে ঘুগনি, অথবা তারপরে কি আলুর চপ। মুখ্যমন্ত্রীকে আমি বলবো, নিজের বাড়ির দিকে তাকান, বাড়ির পরিবারের লোকদের বলুন, নাকি খালের পাশে কিসব টালির চল ছিল, তাদের বলুন ঘুগনি বিক্রি করতে। মানুষ ঘুগনি বিক্রি করবে লেখাপড়া করে, আর অপগণ্ডগুলো ওর নিজেদের লোক বলে, আত্মীয় বলে কোটি কোটি টাকা অর্জন করবে। শুধু ফিরতে দিন আমাদের, গলায় গামছা দিয়ে লুটের টাকা করবে। ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য চাকরিহারা তারা মাইনে পাবেন, তারপর আর পাবেন না। এই যে কোর্টের অর্ডার ছিল, ওরা বারে বারে দাবি করছিল যে রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমাদের ডিসেম্বরটা পিছিয়ে যাচ্ছে, তাহলে আমাদের টাইমটা একটু এক্সটেন্ড করা হোক। সম্ভবত আগস্ট মাস পর্যন্ত এক্সটেন্ড করেছে। এবং যোগ্য চাকরিহারা যাদের বিপদে ফেলা হচ্ছিল, এটা অবশ্যই তাদের জন্য স্বস্তির কারণ, এটা জরুরি ছিল। সুপ্রিম কোর্টও হয়তো বোঝেনি যে রাজ্য সরকারটা এত অপদার্থ, এরা যোগ্যতার চাইতে অযোগ্যদের দিকে তাকিয়ে আছে বেশি, এবং সেই কারণেই পরীক্ষা, তার ব্যবস্থাপনা, তার নিয়ম কানুন, এবং সেইখান থেকে লিস্ট ফিস্ট করা, এগুলো করবে না। এগুলো না করে করে সময় নষ্ট করছে ডিসেম্বর। ছেলে মেয়েগুলো বিপদে পড়বে। যদিও যারা অযোগ্য বলে সুপ্রিম কোর্ট বলেছে টাকা ফেরত দিতে, রাজ্য সরকার তাদের টাকা ফেরতের ব্যবস্থা এখনো করেনি। আমি বলছি অযোগ্যদের টাকা ফেরাও, যোগ্যদের আগস্ট অন্তত স্বস্তি দাও, তারপর যথাযথ দুর্নীতিমুক্ত নিয়োগ হোক।